আমার বন্ধুরা, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমি নির্ধারণ করলেন, চাষাবাদের জন্য যখন উপযুক্ত করে গড়ে তুললেন, চাষাবাদের জন্য উপযুক্ত করে গড়ে তোলার পরে যেহেতু আমাদের অঞ্চলে ধানের ফসলটাই কিন্তু বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধান দিয়েই বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, এই জমিতে তুমি ধান চাষ করা শুরু করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধান রোপণ করলেন। ধীরে 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 যখন ধান গাছে ধান ফসলটা যখন হইল, ধান কাটার পরে যখন বাড়িতে নিয়ে যাই, আমরা সচরাচর যেই কাজগুলো করে থাকি, ধানগুলো ঝেড়ে বস্তা ভর্তি করে আমরা সুন্দর করে সুন্দর জায়গায় রেখে দেই। খড় কুটা যেইগুলা রয়েছে গাদা দিয়ে বাইরে রেখে দেই। ওইগুলা যেই চতুষ্পদ জন্তুগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু খাইবে। অনেকেই আবার রয়েছে ধান সিদ্ধ যখন করে ওইগুলো কিন্তু আগুন দিয়ে পোড়ায়া ফেলায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধানগুলো সুন্দর করে কিন্তু ঘর বাড়িতে উঠাইলেন। আর ওই যে সমস্ত খড় কুটাগুলো ছিল ওইগুলো পোড়ানোর কাজে ব্যবহার করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি এত কষ্ট করে জমি নির্ধারণ করেছো, ওই জমিটা তুমি চাষাবাদের জন্য উপযুক্ত করে গড়ে তুলেছো, ওই জমিতে তুমি ধান রোপণ করলে, দিনে দিনে কতই না কষ্ট পরিশ্রম তুমি করেছো। ওই ধান যখন তুমি বাড়িতে কেটে নিয়ে আসলা, কেটে নিয়ে আসার পরে তুমি ধানগুলো সুন্দর করে বস্তা ভর্তি করে ঘর বাড়িতে উঠায় ফেলেছো, আর যেই খড় কুটাগুলো রয়েছে ওইগুলো পোড়ায় ফেলতেছো। এর কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, এইগুলো তো আমার প্রয়োজন না, এইগুলো আমার প্রয়োজন না, এই জন্য এইগুলো আমি পোড়ায় ফেলাচ্ছি। আর আমার খাওয়ার কাজে যেইটা ব্যবহার হবে ওইটা আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, তারা শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম আহকাম গুলো মেনে চলবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং দানব জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবটা দিয়ে দিলেন, ও মুসা, তোমার যেমন যেটা প্রয়োজন সুন্দর করে যত্ন সহকারে তুমি রেখে দিয়েছো, যেটা তোমার প্রয়োজন না তুমি তো যত্ন করে রাখলে না। সুতরাং আমি জান্নাত বানিয়েছি তাদের জন্য, ওরাই তো আমার প্রয়োজন, ওরাই তো আমার একনিষ্ঠ গোলাম, ওরা আমার হুকুম আহকাম গুলো মেনেছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আর যারা আমার প্রয়োজন না, আমি ওদের জন্য জাহান্নামের ওই ভয়াবহ আযাবের ব্যবস্থা করেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য সাহস আমাদের অনেক রয়েছে, কিন্তু জায়গা মতো সাহস দেখাইতে পারি না। 5 ওয়াক্ত নামাজের বেলায় আমাদের সাহস নাই, 30টা রোজার বেলায় আমাদের সাহস নাই। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনাদ, দেখেছে ওরা আজ রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়,
হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন।